আচ্ছা, তুমি কি জীবনে ভালো থাকতে চাও? তুমি কি চাও নিজের জীবনটা সুন্দর করতে? তুমি কি চাও সমস্যাগুলো থেকে দূরে থাকতে? তুমি কি সুখী হতে চাও? তাহলে ইগনোর করা শিখে নাও। কারণ সত্যি বলতে এ পৃথিবীতে ভালো থাকতে গেলে অনেক কিছুকে ইগনোর করতে হবে। অনেক কিছু দেখেও না দেখার ভান করতে হবে, বুঝেও না বোঝার ভান করতে হবে, শুনেও না শোনার অভিনয় করতে হবে। সকলকে প্রাধান্য দেওয়ার পরিবর্তে নিজেকে গুরুত্ব দিতে হবে। তর্কে না গিয়ে চুপ থাকার অভ্যাস করতে হবে। কটু কথা এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বার করে দিতে হবে। দেখবে সমস্যার মাত্রা অনেকাংশেই কমে গেছে, জীবনের জটিলতা অনেকাংশেই কমে গেছে। শোনো, তোমাকে বলছি, এ পৃথিবীতে সুখ বলো বা শান্তি, মন খারাপ বলো বা হতাশা, এগুলো প্রত্যেকটাই এক একটা অনুভূতি। আর বিভিন্ন পরিস্থিতি, বিভিন্ন সিচুয়েশন অনুযায়ী আমাদের এই সমস্ত অনুভবগুলো হয়ে থাকে। জীবনের বিভিন্ন পর্যায়ে আমাদের এক একটা অনুভব আমাদের এক এক রকম ফিল করায়। আমরা কখনো আনন্দে থাকি, কখনো দুঃখে থাকি, কখনো খুশিতে থাকি। এই সব কিছু অনুভব ছাড়া আর কিছুই নয়। আর এই অনুভব নির্দিষ্ট কোনো ক্রাইটেরিয়ার মধ্যে বেঁধে রাখা সম্ভব নয়। এমনটা নয় যে তুমি যেটা চাও সেটা পেয়ে গেলে তুমি সারা জীবনের জন্য সুখী হয়ে যাবে। এমনটা কখনো সম্ভব নয়। হয়তোবা কিঞ্চিত আনন্দ পাবে, কিন্তু সুখ একটা অনুভূতি, একটা অভ্যাস। আমি নিজেও দেখেছি এ পৃথিবীতে অনেকে অনেক সামান্য কিছু পেয়েও সুখী, আবার অনেকে অনেক কিছু পেয়েও অসুখী। এর কারণ একটাই, এক একজনের কাছে সুখের কারণ এক এক রকম। এক একজনের কাছে জীবনে ভালো থাকার অর্থ এক এক রকম। আর এই সমস্ত কিছু চাহিদার উপরে নির্ভর করে। তুমি নিজেও খেয়াল করলে বুঝতে পারবে, যাদের জীবনে চাহিদা খুবই কম তাদের মুখে হাসি ফোটানোটা অনেক সহজ। যাদের জীবনে চাহিদা অনেক কম তাদের সুখের কারণ হওয়াটা অনেক সহজ। তাই যদি খুব বেশি প্রয়োজন পড়ে তাহলে নিজের চাহিদাকে কমিয়ে আনো আর নিজেকে সময় দিতে শুরু করো। আমি অনেককে দেখেছি নিজেকে কষ্ট দিয়ে অন্যকে মনোরঞ্জন করার চেষ্টা করে, কিন্তু এটা কোনো সঠিক উপায়, এটা কোনো সঠিক মাধ্যম হতে পারে না। সকলকে খুশি করার দায়িত্ব নিয়ে তুমি এ পৃথিবীতে আসোনি, আর সকলকে খুশি করতে তুমি পারবে না। কারণ সকলকে খুশি রাখা অতটাও সহজ নয়। সত্যি বলতে সকলকে খুশি করার আগে নিজের খুশিটা দরকার। নিজের খুশিটা প্রয়োজন, নিজের ভালো থাকাটা প্রয়োজন। তুমি যখন নিজে ভালো থাকতে শুরু করবে তখন আর 10টা মানুষকে ভালো রাখার দায়িত্ব নিও। কিন্তু সবার আগে নিজের মানসিক শান্তিটা দরকার। কেউ যখন তোমাকে খোঁচা মেরে কথা বলে তখন ধরে নিও তোমার মধ্যে যেটা আছে সেটা তার মধ্যে নেই। এই পৃথিবীর অনেকেই জেলাসি থেকে একে অন্যকে দেখতে পারে না, আর একটা সময় এই জেলাসিই তাদের মনকে ময়লা আবর্জনার স্তূপ বানিয়ে দেয়। সব জায়গায় সবার মাঝে নিজের জাতের পরিচয় দিয়ে অন্যের নামে কটু কথা বলে নোংরা গন্ধ ছড়ায়। তাই তো তোমাকে বলি যে কিছু জিনিসকে ইগনোর করতে শিখে নাও, জীবনে ভালো থাকতে শিখে যাবে। কিছু জিনিস থেকে নিজের দূরত্ব বজায় রাখতে শিখে নাও, দেখবে জীবনে অনেক বেশি ভালো থাকবে। আর যদি সত্যি নিজের জীবনের সমস্যা বেড়ে যায় তাহলে এটা মনে রেখো, সমস্যা প্রত্যেকটা মানুষের জীবনেই আছে। কিন্তু অনেকে হাজারো সমস্যার মধ্যে থেকেও নিজের ভালো থাকার কারণটা খুঁজে বার করেছে, ভালো থাকাটা শিখে নিয়েছে। তোমাকেও সেই চেষ্টাটা করতে হবে। আমি জানি না
তুমি কেমন জীবন কাটাচ্ছ আর কেমন জীবন চাও। না, তুমি যদি কোনো আর্থিক সমস্যার মধ্যে দিয়ে থাকো, তাহলে মনে রেখো, আর্থিক সমস্যা মানুষকে অনেক কিছু শেখায়। খালি পকেট মানুষকে অনেক কিছু শেখায়, এ দুনিয়া চিনতে শেখায়, প্রয়োজন এবং প্রিয়জনের মধ্যে পার্থক্য বোঝায়। তোমার কাছে একটা অনুরোধ করব, কখনো হাল ছেড়ে দিও না, কখনো হতাশ হয়ে যেও না। দেখো, আমাদের হাতে যেটা আছে সেটা চেষ্টা, আর চেষ্টার মাধ্যমে এ পৃথিবীতে অনেক কিছু করা যায়, অনেক পরিবর্তন আনা যায় নিজের জীবনে এবং নিজের চলাফেরার মধ্যে। জীবনের অনেক সময় এমনটা হয়ে থাকে যে আমরা আত্মসম্মানকে গুরুত্ব দিতে গিয়ে না চাইতেই অনেক সমস্যার মধ্যে জড়িয়ে পড়ি। কিন্তু মনে রেখো, না বলার অভ্যাস করাটা প্রয়োজন। যেটা তোমার পছন্দের নয় সেটাতে না বলাটা প্রয়োজন। সময়ের সঠিক ব্যবহার করাটা প্রয়োজন, কারণ সময় এমন একটা সম্পদ যেটার সঠিক ব্যবহার তোমার জীবন পরিবর্তন করার ক্ষমতা রাখে, তোমার জীবনে পরিবর্তন আনার ক্ষমতা রাখে। তাই সময়ের অপচয় করো না। সময়কে এমন কোনো ক্ষেত্রে, এমন কোনো স্থানে ব্যয় করো না যেটা পরবর্তীতে আফসোসের কারণ হয়। দেখো, তুমি একা নও। এই পৃথিবীর প্রত্যেকটা মানুষই ভুল করে, কিন্তু আমাদের মধ্যে তারাই সব থেকে বেশি উত্তম যারা নিজের ভুলকে রিপিট করে না, যারা একই ভুল বারবার করে না। ভুল করেছো, ঠিক আছে, ভালো কথা, শুধরে নাও, শুধরে যাও। মনে রেখো, তোমার ভুল থেকে শেখা শিক্ষাগুলো তোমার জীবন পরিবর্তনের কারণ হবে, আর তোমার পরিবর্তিত জীবন মানুষের তোমার প্রতি ভ্রান্ত ধারণাগুলোকে দূর করবে। গুরুত্ব না দেয়া মানুষগুলো গুরুত্ব দিতে শুরু করবে, পছন্দ না করা মানুষগুলো পছন্দ করতে শুরু করবে। শুধু তোমার কাছে কিছু অনুরোধ করব, ধৈর্য ধরো, অপেক্ষা করো, নিজের তরফ থেকে সম্পূর্ণ চেষ্টা করো, নিজের উপরে বিশ্বাস রাখো, আর কিছু জিনিসকে ইগনোর করো। দেখবে জীবনে বেশিরভাগ সমস্যার সমাধান এখানেই হয়ে গিয়েছে। তুমি জানলে অবাক হবে যে পৃথিবীতে ধৈর্যশীল ব্যক্তিরা সব থেকে বেশি পুরস্কৃত হয়। এই পৃথিবীতে ধৈর্যশীল ব্যক্তিদের সব থেকে বেশি পুরস্কারে পুরস্কৃত করা হয়। আর একজন মানুষ ধৈর্য ধরতেই হেরে যায়, একজন মানুষ দ্রুত রেজাল্টের আশায় নিজের জীবনকে ধ্বংস করে দেয়। আমরা সমস্ত কিছু আজকেই পেতে চাই, কিন্তু বিশ্বাস করো, তোমার চাহিদা যদি বড় হয়, তোমার স্বপ্ন যদি বড় হয়, তাহলে সেটা পূরণে তো সময়ই লাগবে। তুমি যাদেরকে আজ সফল দেখছো, তুমি যাদেরকে আজ সুখী দেখছো, তুমি যাদেরকে আজ সফল মনে করছো, তারা কিন্তু একদিনে তাদের সফলতা পায়নি। তারা কিন্তু একদিনে সমস্ত কিছু পেয়ে যায়নি। সবকিছুর জন্য সময় লেগেছে, এবং কোনো কোনো ক্ষেত্রে হয়তোবা অনেক বেশি সময় লেগেছে। আর বিশ্বাস করো, তোমার ক্ষেত্রেও ঠিক তেমনটাই হচ্ছে যেমনটা অন্যদের সাথে হয়ে থাকে। জীবনে বড় কিছু করতে গেলে, ভালো কিছু পেতে গেলে একটু তো ধৈর্য ধরতে হবে, একটু তো ধৈর্যশীল হতে হবে। তাই বলে এমনটা নয় যে নিজের তরফ থেকে চেষ্টা করবে না, এমনটা নয় যে হাত গুটিয়ে বসে থাকবে, এমনটা নয় যে সমস্ত কিছু উপরওয়ালার কাছে ছেড়ে দিয়ে তুমি নিজের তরফ থেকে কোনো পরিশ্রমই করবে না। আমি একটা কথা প্রায়ই বলি যে আমরা হয়তো বা উপরওয়ালার দিকে তাকিয়ে আছি, তিনি আমাদের জন্য কখন কিছু করবেন, কিন্তু এমনটাও তো হতে পারে, এমনটাও তো হয়ে থাকে যে উপরওয়ালা আমাদের দিকে তাকিয়ে বসে আছেন। আমরা কখন শুরু করব, আমরা কখন আমাদের তরফ থেকে সম্পূর্ণ চেষ্টাটা করব। এ পৃথিবীর একটা সত্য তোমাকে কখনো নিরাশ করবে না, আর সেটা কি জানো? মেহনতশীল ব্যক্তিকে এ পৃথিবীর পরিচালক কখনো নিরাশ করেন না।
নেক উদ্দেশ্য বেছে নেওয়া ব্যক্তিকে এ পৃথিবীর পরিচালক কখনো নিরাশ করেন না। যদি তোমার উদ্দেশ্য নেক থাকে, যদি তোমার উদ্দেশ্য সৎ থাকে, যদি তোমার কাজের দ্বারা, যদি তোমার মাধ্যমে আর 10টা মানুষের ক্ষতি না হয়ে থাকে, তাহলে নিঃসন্দেহে উপরওয়ালা তোমাকে তোমার পুরস্কার থেকে বঞ্চিত করবেন না। একটু ধৈর্য তো ধরতে হবে, একটু চেষ্টা তো করতে হবে। দেখো, একটা কথা মনে রেখো, সময়টা খারাপ, জীবনটা নয়। আর সময় পরিবর্তনশীল, চোখের পলকে সময়ের পরিবর্তন ঘটে যায়। মানুষের জীবন কখন, কোথায়, কিভাবে বদলে যাবে এর ব্যাখ্যা কেউ দিতে পারবে না। মনে রেখো, এটা সেই জেনারেশন নয় যেখানে রাজার ছেলে রাজা হয়। এখানে গরিবের সন্তানই ভালো কিছু করে, এখানে মধ্যবিত্তের সন্তানই বড় স্বপ্ন দেখে। এই জেনারেশনটা একটু অন্য। এখানে তোমার স্বপ্ন সত্যি হওয়াটা অনেক সহজ। হ্যাঁ, জানি চারিদিকে অনেক প্রতিযোগিতা লেগে আছে, তুমিও এই প্রতিযোগিতার অংশ। কিন্তু একটা কথা মনে রেখো, তোমার লড়াইটা কিন্তু অন্য কারোর সাথে নয়, তোমার লড়াইটা তোমার সাথে। হ্যাঁ, তোমার লড়াইটা তোমার সাথে। তোমার চেষ্টা করা উচিত নিজের জন্যে, লড়াই করা উচিত নিজের জন্যে, নিজের জীবন পরিবর্তনের উদ্দেশ্যে। কে কি ভাবছে, কে কি বলছে, কে কি ভাববে, কে কি ভাবতো, এ সমস্ত জিনিস নিয়ে চিন্তা করার সময় আর নেই। তুমি কি ভাবছো, কেমন ভাবে ভাবছো, কেন ভাবছো, সেগুলো বেশি গুরুত্ব পাই, সেগুলো বেশি প্রাধান্য পাই। আর সেইগুলোকেই গুরুত্ব দিতে শুরু করো, নাকি লোকে কি ভাববে, নাকি লোকে কি বলবে, নাকি লোকে কি বলছে। একটা কথা মনে রেখো, লোক তখনও বলতো, এখনো বলছে, আর আগামীতেও বলবে। যাদের সমালোচনা করার তারা সমালোচনা করুক। মনে রেখো, সমালোচনা হোক বা আলোচনা, এটা তাকে নিয়েই করা হয় যাদেরকে দেখে মানুষ ভয় পায়, যে বড় কিছু না করে দেয়, এ ভালো কিছু না করে দেয়, এর জীবনটা না পরিবর্তন হয়ে যায়, তাদেরকে নিয়েই সমালোচনা বেশি হয়। যারা নিজেরাই নিজের জীবন পরিবর্তন করার ক্ষমতা রাখে, নিজেরাই নিজের জীবন পরিবর্তন করে দেখায়। সমস্ত কিছু তোমার চাহিদা অনুযায়ী হবে, শুধু সময়ের অপেক্ষা। তোমার সময়টাও আসবে, শুধু সময়ের অপেক্ষা। আর সময় কখনো তোমাকে ধোঁকা দেবে না। শুধু একটু ধৈর্য ধরো, শুধু একটু অপেক্ষা করো, শুধু নিজের উপরে বিশ্বাস রাখো, উপরওয়ালার উপরে বিশ্বাস রাখো। কেন নিজেই নিজের উপরে সন্দেহ করবে? যখন গোটা পৃথিবী তোমার উপর থেকে বিশ্বাস উঠিয়ে নিয়েছে, তারপরে তুমিও যদি নিজের উপর থেকে বিশ্বাস উঠিয়ে নাও, তাহলে সমস্ত কিছু শেষ হয়ে যাবে। আর সত্যি বলতে, গোটা পৃথিবী যখন তোমার দ্বারা কিছু হবে না এমনটা ভেবে নিয়েছে, তখন তোমার দ্বারা কিছু হবে এটা প্রমাণ করার একটা মোক্ষম সুযোগ এসেছে। যখন গোটা পৃথিবী তোমার উপর থেকে বিশ্বাস উঠিয়ে নিয়েছে, তখন নিজেই নিজের উপরে বিশ্বাস রাখার, নিজেই নিজেকে বিশ্বাস করার একটা মোক্ষম সুযোগ এসেছে। আর এই সুযোগটাকে হাতছাড়া করো না। নিজের তরফ থেকে চেষ্টা করতে কোনো কমজোরি দেখো না। যেন অভিযোগটা সঠিকভাবে করা যায় উপরওয়ালার কাছে, যে আমি তো আমার তরফ থেকে চেষ্টা করেছি। আসলে এমনটা কিন্তু হয় না যে আমরা আমাদের তরফ থেকে 100% চেষ্টা করার পরে উপরওয়ালার কাছে অভিযোগ করি, এমনটা হয় না। যেটা হয়ে থাকে সেটা কি জানো? আমরা আমাদের তরফ থেকে যতটা চেষ্টা করি তার থেকে বেশি রেজাল্টের আশা করি। আর যখন রেজাল্ট না আসে, তখন উপরওয়ালাকে দোষারোপ করি, যে আমার সাথেই কেন, আমিই বা কেন, আমার জীবনেই কেন এত সমস্যা, কেন এত বাধা, কেন এত বিপদ। আমি বুঝি না কেন আমার জীবন এত অগোছালো। না জানি কত অভিযোগ আমরা করে থাকি। কিন্তু অভিযোগ তখন করা উচিত যখন তুমি নিজের তরফ থেকে সম্পূর্ণ চেষ্টাটা করেছ। আর আমি এটা মনে করি, যখন তুমি নিজের তরফ থেকে সম্পূর্ণ চেষ্টাটা করবে, তখন অভিযোগ করার মতো কিছু থাকবে না। কারণ নিজের 100% দেওয়ার পরে তোমার অপূর্ণতাগুলো আর অপূর্ণতা থাকবে না। শুধু এটুকু মনে রেখো,
সমস্ত কিছু দ্রুততার সাথে আসে না, সমস্ত কিছু সহজে আসে না, সমস্ত কিছু সহজে পাওয়া যায় না। অনেক জিনিসে অনেক সময় লাগে। তোমার ক্ষেত্রে হয়তো বা এমনটাই হয়েছে, এমনটাই হচ্ছে। সময় তো লাগবে, জীবনে ভালো কিছু পেতে গেলে সময় তো লাগবে। এমনটা তো নয় যে তোমার স্বপ্নটা অনেক ক্ষুদ্র, এমনটা তো নয় যে তোমার চাহিদা অনেক সীমিত। না, এমনটা নয়। মানুষের চাহিদা কখনো সীমিত হতে পারে না। মানুষ সীমিততে সন্তুষ্ট থাকতে পারে না। মানুষের জীবনে চাহিদার কোনো শেষ নেই। আমি তোমাকে লিখে দিতে পারি, তুমি যে জিনিস পাওয়ার জন্য আজ কাতরাচ্ছ, সেটা পেয়ে গেলে তুমি সুখী হয়ে যাবে, এমনটা কিন্তু নয়। কারণ সুখ একটা অনুভূতি। তুমি সেটা পেয়ে গেলে নতুন কোনো চাহিদা আসবে, নতুন কোনো স্বপ্ন আসবে, নতুন কোনো ইচ্ছা জাগবে। এটাই সত্য, আর এটাই বাস্তব, আর এটাই হয়ে থাকে। কারণ দিন শেষে সুখকে কোনো ক্রাইটেরিয়ার মধ্যে বেঁধে রাখা যায় না। আর এটা সত্য যে তুমি যতটা চাইছো, একটা সময় আসবে যখন তুমি তার থেকে অনেক বেশি কিছু পাবে। তারপরেও হয়তোবা তোমার জীবনে নতুন কোনো চাহিদা জন্ম নেবে। কারণ দিন শেষে এটাই সত্য যে মানুষের জীবনে চাহিদার কোনো শেষ নেই, চাহিদার কোনো সমাপ্তি নেই। তাই এমন ধারণা রেখো না যে তুমি যেটা চাও সেটা পেয়ে গেলে তুমি সুখী হয়ে যাবে। কারণ সুখ একটা অনুভূতি, সুখ একটা অনুভূতি, এটা আমি প্রায় বলে থাকি। যদি তা না হতো তাহলে কোনো গরিব কখনো সুখী অনুভব করত না। যদি তা না হতো কোনো ধনী কখনো দুঃখী অনুভব করত না। সুখ দুঃখকে যদি ক্রাইটেরিয়ার মধ্যে বেঁধে রাখা যেত, তাহলে তুমি তোমার নিজের জীবনে কখনো খুশি অনুভব করতে না। মানুষ পরিস্থিতির সাপেক্ষে সুখ বিচার করে। তুমি যেটা চাও, তুমি যেটা চাইছো, সেটা পেয়ে যাওয়ার পরে তুমি হয়তোবা ক্ষণিকের জন্য নিজেকে সুখী মনে করবে, কিন্তু তারপরে আবার নতুন কোনো যুদ্ধে সামিল হবে। আর এটাই হয়ে থাকে, এটাই হওয়া উচিত। জীবনে থেমে যাওয়া উচিত নয়। সহজে কোনো কিছু পেয়ে যাবে এমন আশা রাখাটাও উচিত নয়। আবারও বলছি, তোমার মেহনত কখনো তোমাকে ধোঁকা দেবে না। তুমি পরিশ্রম করবে, জীবনে বিফল হবে। প্রতিটা বিফলতা থেকে শিখবে, আর সেই বিফলতা থেকে শেখা শিক্ষাগুলো তোমাকে সফলতার রাস্তা দেখাবে। আমি দেখেছি মানুষ বিফলতাতে ভয় পায়, কিন্তু বিফলতাই তো একমাত্র পথ যেখানে মানুষ নিজের ভুল ত্রুটিগুলো বুঝতে পারে, যেটা সফলতার রাস্তা তৈরি করে। সুতরাং বিফলতাকে ভয় পেও না, বিফলতাকে ভয় পেও না। তুমি যদি বিফল না হয়ে থাকো তাহলে সফলতা পাবে না। তুমি যদি কষ্ট সহ্য না করো তাহলে সুখ অনুভব করতে পারবে না। তুমি যদি হতাশার শিকার না হয়ে থাকো তাহলে স্বস্তি পাবে না। তোমার যদি মন খারাপ না হয়ে থাকে তাহলে খুশিটাকে অনুভব করতে পারবে না। তাই সমস্ত কিছু জীবনেরই একটা অংশ, এটাকে অ্যাকসেপ্ট করো। যদি সুখ এসে থাকে তাহলে দুঃখটাও আসবে, যদি দুঃখ এসে থাকে তাহলে সুখটাও আসবে, যদি ভালো সময় এসে থাকে তাহলে খারাপ সময়টাও আসবে, যদি খারাপ সময় এসে থাকে তাহলে ভালো সময়টাও আসবে। যদি হতাশ হয়ে থাকো তাহলে জীবনে স্বস্তিটাও অনুভব করবে, যদি জীবনে স্বস্তিতে দিন কাটিয়ে থাকো তাহলে হতাশাও আসবে। এই সমস্ত কিছু একে অপরের পরিপূরক। এখন আমি জানি না তুমি কোন পর্যায়ে আছো, কিন্তু তুমি যে পর্যায়েই থাকো না কেন, মনে রেখো তার বিপরীতটাও ঘটবে। হ্যাঁ, তার অপোজিটটাও ঘটবে, আর সেটার জন্য নিজেকে প্রস্তুত রেখো। তুমি জানলে অবাক হবে, এই সমস্ত কিছু একটা জিনিসকেই ব্যাখ্যা করে, আর সেটা কি জানো? যে তুমি বেঁচে আছো। জীবনের আপস ডাউন, ওঠানামা, দুঃখ, কষ্ট, হতাশা, খুশি, মন খারাপ, এই সমস্ত কিছু একটা জিনিসকেই ব্যাখ্যা করে, যে তুমি বেঁচে আছো। ঠিক যেমন ইসিজির গ্রাফটা একটা নির্দিষ্ট সরল রেখায় চললে ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করা হয়, তেমনি যখন তোমার জীবনটা নির্দিষ্ট সরল রেখায় চলবে তখন তুমি জীবিত থেকেও মৃত। সুতরাং এই সমস্ত কিছু জীবনেরই অংশ।
আর এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। তাই তোমার কাছে অনুরোধ করব, একটু তো ধৈর্য ধরো, একটু তো ধৈর্য ধরো। তুমি তো চাও জীবনটা সুন্দর হয়ে যাক, তুমি তো চাও তোমার সাথে ভালো কিছু ঘটুক, তুমি তো চাও তোমার জীবনে পরিবর্তন আসুক, তুমি তো চাও তোমার হতাশাগুলো স্বস্তিতে রূপ নিক, তুমি তো চাও তোমার মন ভালো হয়ে যাক, তুমি তো চাও হাসতে, তুমি তো চাও ভালোভাবে বাঁচতে। এই সমস্ত কিছুর জন্য তোমাকে তো ধৈর্য ধরতে হবে, তোমাকে তো অপেক্ষা করতে হবে একটা সুন্দর দিনের, একটা সুন্দর জীবনের। তোমাকে অনুভব করতে হবে যে আমার সাথে ভালো কিছুই ঘটবে, আর সেটাই ঘটে যদি তুমি অনুভব করো। মানুষ নেগেটিভিটিতে আচ্ছন্ন, আজকের দিনে মানুষ নেগেটিভিটিতে আচ্ছন্ন। আজ এই পর্যায়ে দাঁড়িয়ে একজন মানুষ নেগেটিভ চিন্তা করতে করতে নিজের যোগ্যতার উপরে সন্দেহ করে, নিজের ভবিষ্যতের উপরে প্রশ্ন তোলে। তাই সর্বদা পজিটিভ ধারণা রাখো, নিজের প্রতি একটা বিশ্বাস রাখো, উপরওয়ালার প্রতি বিশ্বাস রাখো। পরিস্থিতি পরিবর্তন হয়ে যাবে, সময় পরিবর্তন হয়ে যাবে, জীবন তোমার ইচ্ছা মতোই চলবে। সে সময়টাও আসবে যখন তুমি হাসবে, যখন তোমার গল্পটা আর 10টা মানুষের জীবনে অনুপ্রেরণা যোগাবে, যখন তোমার কাহিনী আর 10টা মানুষের জীবনকে সুন্দর করতে সাহায্য করবে, যখন তুমি আর 10টা মানুষের কাছে বেঁচে থাকার উদাহরণ হয়ে উঠবে। আর এই সমস্ত কিছুর জন্যে তোমাকে ধৈর্য ধরতে হবে, তোমাকে ধৈর্য ধরতে হবে। তার কারণ ধৈর্যশীল ব্যক্তিকে উপরওয়ালা কখনোই নিরাশ করেন না। তুমি যত বেশি সামনের দিকে এগোবে, যত বেশি বড় হবে, যত বেশি নিজেকে চিনতে পারবে, ততই বুঝতে শিখবে, ততই এটা অনুভব করবে যে কোনো কিছু নিয়ে তর্ক করার চেয়ে নীরব থাকাটাই শ্রেয়। আসলে কি বলতো, সমালোচনা তাকে নিয়েই করা হয় যার মধ্যে আলোচনা এবং যোগ্যতা ভরপুর। যদি কোথাও কখনো তোমাকে নিয়ে সমালোচনা হয়ে থাকে, হতে দাও, হতে দাও। যে যেটা ভাবছে, যে যেটা বলছে, বলতে দাও। একটা কথা মনে রেখো, সাইলেন্স ইজ দ্য বেস্ট অ্যান্সার ইন এভরি ক্রিটিক্যাল সিচুয়েশন। সকল প্রশ্নের জবাব দিতে যেও না, সকলের সাথে তর্কে লিপ্ত হয়েও না, আর জীবন নিয়ে হতাশ হয়ে যেও না। যেন আমরা এটা ভুলে যাই, আমরা ভুলে যাই যে মানুষের জীবনে যখন তখন যা কিছু ঘটে যেতে পারে। আমরা এটা ভুলে যাই যে আলো সূর্যের হোক অথবা আশার, দুটোই জীবনের অন্ধকারকে মুছে ফেলে। ঠিক যেমন দিনের সমাপ্তিতে রাতের সূচনা হয়, আবার রাতের সমাপ্তিতে দিনের। মানুষের জীবনের ক্ষেত্রেও ঠিক এমনই। ভালো সময়, খারাপ সময়, এগুলো কখনো আসে, কখনো যায়, কিন্তু একটার সমাপ্তিতে আর একটার সূচনা ঘটে। এটা যদি তোমার জীবনের সবথেকে খারাপ সময় হয়ে থাকে, তাহলে এটাও সমাপ্তি হয়ে যাবে, এটারও শেষ আছে। ভালো সময়টা আসবে এটার সমাপ্তিতে। তাই কখনো হতাশ হয়ে পড়ো না, আর নিজের উপর থেকে বিশ্বাস হারিও না। এ পৃথিবীতে সেই মানুষগুলো জীবিত থেকেও মৃত যারা নিজের উপরে বিশ্বাস করে না, যারা নিজের উপরে বিশ্বাস রাখে না। অন্যকে দেখে নিজেকে দুঃখী ভাবতে যেও না, অন্যের জীবন দেখে নিজের জীবন নিয়ে আফসোস করো না। অনেক সময় এমনটা হয়ে থাকে, আমরা মনে করি যে তারা সুখে আছে আর আমরা নিজেরা দুঃখে আছি। আমরা মনে করি যে সে সুখে আছে আর আমি দুঃখে আছি। কিন্তু এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষই নিজের জীবনের লড়াইটা লড়ছে। আসলে মানুষ যেটা দেখাতে চাই সেটা নয়। বর্তমানে আজকের দিনে মানুষের কথার সাথে কাজের কোনো মিল নেই, পোশাকের সাথে চরিত্রের কোনো মিল নেই।
তাই সুন্দর পোশাক এবং সুন্দর কথাবার্তার মাধ্যমে তুমি একজন মানুষকে সম্পূর্ণরূপে চিনতে পারবে না। একটা কথা ভুলে যেও না, এই পৃথিবীর কেউই নিজের দুর্বলতা প্রকাশ করে না, এমনকি তুমিও। তুমি যখন বাইরে বার হও তখন কি মানুষকে বলে বেড়াও যে আমার জীবনে এত কিছু সমস্যা চলছে? কেউ বলে না। সুতরাং কাউকে দেখে নিজেকে দুঃখী অনুভব করো না, কাউকে দেখে এটা ভেবে নিও না যে আমি অনেক খারাপ আছি, আমি অনেক কষ্টে আছি। মনে রেখো, প্রত্যেকটা মানুষের জীবনেই একটা লড়াই আছে, আর প্রত্যেকেই নিজের নিজের লড়াইটা লড়ছে। আমি জানি না তুমি জীবনে কখনো কারোর কাছ থেকে ঠকেছ কিনা, আর যদি ঠকে থাকো তাহলে সেখান থেকে কিছু শিখেছ কিনা। আমরা যে বলি না যে বয়সের সাথে ম্যাচিউরিটি আসে, বিশ্বাস করো এমনটা হয় না। এই পৃথিবীর অনেক মানুষ বয়সের আগেই ম্যাচিউর হয়ে যায়। তার পারিপার্শ্বিক পরিবেশ, তার আশেপাশের মানুষ, তার জীবনের সমস্যা, তার পারিবারিক সমস্যা তাকে ম্যাচিউর করে তোলে। যারা জীবনে অনেকবার ঠকেছে, যারা জীবনে অনেক সমস্যার মোকাবেলা করেছে, তারা বয়সের আগেই ম্যাচিউর হয়ে যায়। কিন্তু কি বলতো, যারা মানুষকে ঠকাতে ভালোবাসে তারা এটা জানে না যে ঠকে যাওয়া মানুষগুলো ঠকতে ঠকতে একটা সময় শিখে যাবে, আর সে ঠকাতে ঠকাতে একদিন ফেঁসে যাবে। তাই তোমার কাছে একটা অনুরোধ করব, জীবনে কখনো কাউকে ঠকিও না। আর যদি কখনো কারোর থেকে ঠকেও থাকো তাহলে সেখান থেকে কিছু শেখার চেষ্টা করো এবং সেই শিক্ষাকে নিজের জীবনে প্রয়োগ করো। জীবনে একই ভুল বারবার করো না। প্রথমবার করা ভুলটাকে ভুল বলে গণ্য করা যায়, প্রথমবার করা ভুলটাকে ভুল বলে মেনে নেওয়া যায়, কিন্তু একই ভুল বারবার করলে সেটা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। তাই নিজের জীবন থেকে শেখো, নিজের পরিস্থিতি থেকে শেখো। মনে রেখো, এই শিক্ষা এই পৃথিবীর যে কোনো স্কুল কলেজের শিক্ষার থেকে হাজারো গুণ উত্তম, হাজারো গুণ ভালো। তোমার সব থেকে বড় বন্ধু তুমি নিজে। হ্যাঁ, তোমার সব থেকে বড় বন্ধু তুমি নিজে। তোমার ঘড়ি যদি খারাপ হয়ে যায় সেটা ঠিক করার মানুষ অনেক পাবে, কিন্তু সময় খারাপ গেলে সেটা তোমাকেই ঠিক করতে হবে। যদি পরিস্থিতি খারাপ হয়ে থাকে তাহলে সেটা তোমাকেই ঠিক করতে হবে। আর পরিস্থিতি যেমনই হোক না কেন, উপরওয়ালার উপরে বিশ্বাস রাখতে হবে। নিজের সর্বত্র দিয়ে চেষ্টা করতে হবে নিজের জীবনকে সুন্দর করার। নিজের সর্বত্র দিয়ে চেষ্টা করতে হবে নিজের সমস্যাগুলো সমাধান করার। নিজের সর্বত্র দিয়ে চেষ্টা করতে হবে নিজেকে ভালো রাখার। মনে রেখো, তোমার সব থেকে বড় বন্ধু তুমি নিজে। না, আমি জানি কোনো কিছু করার শুরুতে সবার মধ্যে একটা ব্যর্থ হওয়ার ভয় থাকে, ব্যর্থতার ভয় কাজ করে। কিন্তু বিশ্বাস করো, ব্যর্থতা কখনোই তোমাকে টপকে যেতে পারবে না যদি তোমার মধ্যে সফল হওয়ার প্রচন্ড ইচ্ছা এবং প্রচন্ড জেদ, প্রচন্ড জোর থাকে। যদি তোমার নিজের প্রতি সম্পূর্ণরূপে বিশ্বাস থাকে। আর এটা প্রত্যেকটা মানুষের জীবনে থাকা প্রয়োজন। তুমি তো দেখছো, এই পৃথিবীতে সবাই নিজের জন্য কিছু করছে। এই পৃথিবীর সবাই নিজেই নিজের স্বার্থটা বোঝে। তোমার কি মনে হয় না যে নিজের জন্য কিছু করা উচিত, নিজের জীবনকে পরিবর্তন করা উচিত? তোমার কি মনে হয় না? তাহলে কেন এখনো থেমে আছো? কার জন্য অপেক্ষা করছো? কি জন্য অপেক্ষা করছো? নিজের জীবন সুন্দর করার দায়িত্বটা নিজেই নিতে শুরু করো। অতীতে কি হয়েছিল সেটা ভুলে যাও, কারণ সবাই এটা ভুলে যাবে যদি তুমি তোমার বর্তমানকে সঠিকভাবে ব্যবহার করে ভবিষ্যৎকে সুন্দর করতে পারো। তোমার অতীত নিয়ে কেউ প্রশ্ন করবে না, তোমার অতীত সম্বন্ধে কেউ জানতেও চাইবে না। তাই ভুলে যাও নিজের অতীতকে, কাজে লাগাও নিজের বর্তমানকে,
আর নিজের ভবিষ্যৎকে সুন্দর করার দায়িত্বটা নিজেই নিতে শুরু করো। নিজেই নিতে শুরু করো, কারণ তোমার সব থেকে বড় বন্ধু তুমি নিজে। তোমাকে আবারও মনে করিয়ে দিতে চাই, প্রত্যেকের জীবনেই সমস্যা আছে, আর প্রত্যেকে নিজের নিজের লড়াইটা লড়ছে। আমি বলছি না জীবন নিয়ে অতিরিক্ত আশা রাখো, অতিরিক্ত আশা রাখা উচিত নয়, কিন্তু আমি এটাও বলছি না যে জীবন নিয়ে কোনো আশা রেখো না। না, আমি এমনটা বলছি না, কিন্তু চেষ্টা তো করা উচিত। চেষ্টা তো করা উচিত। যখন তুমি এটা জানতে পারছো যে তোমার উপরে এমন কিছু চাপিয়ে দেওয়া হয় না যেটা তুমি টানতে পারবে না, তখন চেষ্টা তো করা উচিত। যখন তুমি এটা বুঝতে পারছো যে তোমার সমস্যার থেকে তোমার ক্ষমতা বেশি, তখন চেষ্টা তো করা উচিত। এটা ঠিক যে এক লাফে ছোট থেকে বড় হওয়া যায় না, যাবে না, কিন্তু চেষ্টা তো করা উচিত। নিজের জীবনকে পরিবর্তন করার চেষ্টা তো করা উচিত। নিজের সমস্যাগুলো থেকে দূরে থাকার চেষ্টা তো করা উচিত। নিজেই নিজের সুখের কারণ হওয়ার চেষ্টা তো করা উচিত। নিজেই নিজের খুশির কারণ হওয়ার অবশ্যই চেষ্টা করা উচিত। অবশ্যই ধৈর্য ধরা উচিত। অবশ্যই নিজের উপরে বিশ্বাস রাখা উচিত। একটা কথা মনে রেখো, ভালো থাকাটা নিজেকেই তৈরি করে নিতে হয়। আর যদি অন্য কেউ তোমাকে ভালো থাকতে অনুপ্রাণিত করে তাহলে সেটা তো বোনাস, কিন্তু নিজেই নিজের ভালো থাকার কারণ হয়ে ওঠো। নিজেই নিজেকে গুরুত্ব দিতে শুরু করো, নিজের উপরে গুরুত্ব আরোপ করো এবং নিজের আত্মসম্মানকে মর্যাদা দিতে শুরু করো। মনে রেখো, একটা বয়সের পরে অনুভূতির চেয়ে আত্মসম্মানের গুরুত্ব, অনুভূতির চেয়ে আত্মসম্মানের প্রাধান্য অনেক বেশি। আর একটা বিষয় তোমাকে বলতে চাই, দেখো, একাকিত্বকে নিজের কমজোরি মনে করো না, একাকিত্বকে নিজের দুর্বলতা মনে করো না। তুমি যদি একা থাকতে থাকতে ভালো থাকার কারণটা খুঁজে পাও, দেখবে একটা সময় আসবে যখন কেউ তোমার মন খারাপের কারণ হতে পারবে না। তুমি যদি নিজেই নিজেকে ভালো রাখতে শুরু করো, তাহলে দেখবে একটা সময় আসবে যখন কারোরই প্রয়োজন পড়বে না। তুমি যদি নিজেই নিজের ভালোটা বুঝতে পারো, তাহলে দেখবে একটা সময় আসবে যখন কারোর বোঝানোর প্রয়োজন পড়বে না। এবার সিদ্ধান্তটা তোমার, কারণ জীবনটা যে তোমার। তবে মনে রেখো, ঠিক যেমন সাহসের পরিচয় যুদ্ধে পাওয়া যায়, ভালো বন্ধুর পরিচয় তার উপদেশে পাওয়া যায়, তেমনি ভালো থাকার কারণটা নিজেকেই হতে হয়, নিজেকেই হতে হয়।